আর কিছুক্ষণের মধ্যেই বারান্দায় চলে আসবে। আমি কৃষ্ণা সাগর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন কয়টা বাজে? এখন বাজে 8:30। দেখো বাইরের কি পরিবেশ, কেউ দেখলে বুঝবে না, মনে করবে সন্ধ্যা হয়ে গেছে। না বন্ধুরা, এখন বাজে 8:30। আর পরশুদিন থেকে যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, অন্তত গ্রামের দিকে পুরো বন্যা হয়ে গেছে। আর বিশেষ করে গোমতী নদী, হাওড়া নদীর জল এতটা বিপদ সীমার উপরে চলে গেছে, কি বলবো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক কিছু শেয়ার করার বাকি আছে তোমাদের সাথে, সঙ্গে থাকো তোমরা। আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার গলার সাউন্ড? অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। চলো সঙ্গে থাকো তোমরা। এই সম্রাট, এদিকে আয়, এদিকে আয়। এই দেখো আমাদের উঠোনে জল এসে পড়েছে। কলতলা ভরে গেছে, ড্রেন পুরো ভরে গেছে। একবার কি হয়েছিল জানো না, আমাদের উঠান পুরো ভর্তি হয়ে গেছে। জল ছিল, এতটা জল ছিল। আজকে আমাদের বাড়িতে স্পেশাল খাবার দাবার হবে সকালবেলা। আর দেখো তোমরা কি বানিয়েছে। এই নৌকাটা কি দাবার রে, আমরাও বন্যার কবলে পড়ে গেছি। দেখো কলতলা পুরো জলে ভরে গেছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু দিনটা এতটা কালো হয়ে আছে। আসো আমাদের গেটের বাইরের জায়গাটা তোমাদের দেখাই। আমি আর সম্রাট এতটা আগ্রহ হয়ে উঠেছি জল দেখার জন্য। আমাদের বাড়ির পেছনে আর কি একটা বড় একটা ড্রেন আছে, এতটা জল স্রোত যাচ্ছে। দেখো অনেকটা সামনে কিন্তু জল চলে আসলো গলির মধ্যে। এখানে 3 থেকে 4টা বাড়ি জল প্রায় ঢুকেই গেছে। এই দেখো জলের স্রোত, কি স্রোত! এই জল পুরো যাবে বাংলাদেশে। আর আমাদের এখানে জল কিছুটা হলেও কম আছে, কিন্তু রামনগর 2 নাম্বার 3 নাম্বার সেখানে অনেকটা জল। বিশেষ করে জয়নগর তো আরও প্রচণ্ড জল জমে গেছে। আর আমি আর সম্রাট দাঁড়াতে পারছি না, চলে যাচ্ছি বাড়ির দিকে। জল জমে আমাদের নদীটা তো ড্রেনে এত জল জমেছে, স্রোতে জল যাচ্ছে। আজকের দিনটা যদি বৃষ্টি হয় তাহলে আমরাও জলের তলায় থাকবো। হ্যাঁ হ্যাঁ, হাওড়া নদীর যদি বাঁধ ভেঙে যায়, বাঁধ দেওয়া আছে তো, নতুন বাঁধের কাজ শুরু হয়েছে, তাহলে আমরাও জলের নিচে চলে যাবো। ওই বাঁধ ভেঙে গেলে খতরনাক পরিস্থিতি আমাদের। আর এই দেখো আমাদের উঠোনেও জল চলে এসছে। 1 ঘন্টা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে থেকে থেকে। আজকে সকালবেলা যখন 1:30টার সময় ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু জল কলতলায় ছিল। আর এখন পুরো 1 ঘন্টা বৃষ্টি নেই ওখানে। আর যদি আজকে বৃষ্টি হয় তাহলে তো আমাদের বাড়িটাই চলে আসবে জল। হ্যাঁ 1 ঘন্টা নৌকা বানাচ্ছি আর খাচ্ছি বারবার। আমাদের এখানে তো গোমতী নদী, হাওড়া নদী পুরো বিপদ সীমার উপর দিয়ে অনেকটা উপরে চলে গেছে জল। আর ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র, সেখানে জল ছেড়ে দিয়েছে সরকার বাধ্য হয়ে। এতটা তাহলে চিন্তা করো গ্রামে গঞ্জের মানুষ, প্রচুর মানুষ শরণার্থী শিবিরে চলে গেছে, প্রচুর মানুষ কতটা কষ্টের মধ্যে আছে, খাবার দাবার। এবার মনে হয় গঙ্গামা এতটা রাত করেছে, ভাসিয়ে নিয়ে যাবে। নাহলে না হলে দেখো আমাদের বাড়িতে কিন্তু সচরাচর উঠোনে জল আসে না। এরকম কিছু হয় না, এই এরিয়া দিয়ে জল উঠে না কিন্তু কারোর বাড়িতে। গঙ্গামা এতটা রাত করেছে। আর 1 ঘন্টা বৃষ্টি হলেই বারিন্দায় চলে আসবে, এখানে চলে আসবে। এই দেখো এই দেখো, ঘরের মধ্যে সাপ, তারপর বেড়, ইঁদুর সব কিছু চলে আসছে। টিকটিকি দেখছি, টিকটিকি। ব্লিচিং পাউডার আছে না? ব্লিচিং পাউডার ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও, ব্লিচিং পাউডার ছিটিয়ে দাও। ও মাই ভাইয়া যা, আমাদের ওখানেই ভাইয়া যা। পেপার পুরো ভিজে গেছে, এটার পরা যাবে না, এনে লাভ হবে না।
ব্লিচিং পাউডার ছিটিয়ে দাও। এখন খতরনাক হবে কিন্তু বৃষ্টির জল সব আলতুরা। এই দেখো কোথায়। আর কিছুক্ষণের মধ্যেই বারান্দায় চলে আসবে। আমাদের শরণার্থী শিবিরে যেতে হবে মনে হচ্ছে, যদি আজকের বৃষ্টি না কমে। গিয়েছিলাম যে জল কতটা হয়েছে দেখবো বলে, কাপড় ভিজে তাই তাড়াতাড়ি করে ছেড়ে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে হচ্ছে স্পেশাল খাবার, সিদ্ধ ভাত। এখন আলুটা মেখে নিচ্ছি, আলু ডিম মাখা। সিদ্ধ, আলু সিদ্ধ। বৃষ্টির দিনে বাজারে যাবে কি করে, বাজারই তো বসবে না, কেউই তো আসতে পারবে না। এদিকে ঝাল ঝাল করে আলু মাখা করে নিয়েছি। রান্নাঘরে মশার যন্ত্রণায় বসতে পারছে না, তাই ভাতের থালা নিয়ে এই ঘরে চলে আসলো। আমি আর সম্রাট চলে আসলাম, আর মাকে মার ঘরে দিয়ে দেওয়া হয়েছে, মা বসে বসে খাচ্ছে। আমাদের এখানে গোমতী জেলার পরিস্থিতি খুবই খারাপ, প্রচুর মানুষ শরণার্থী শিবিরে। আর আমাদের বাড়ির পেছনে খুব একটা দূর না, দশমী ঘাট, সেখানে তো পুরো জল থই থই করছে। সেখানে নতুন বাঁধ তৈরি হচ্ছে, এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের এখানেও চলে আসবে জল পুরোপুরি। এটা তো সামান্য ড্রেনের জল ওভারফ্লো করে ঢুকছে। আমাদের এখানে কিন্তু সেরকম এখনো জল উঠেনি, এটা কিন্তু ড্রেনের জল ওভারফ্লো করে ঢুকছে। মেইন যে বন্যার জল এটা গোমতী জেলায় বেশি হচ্ছে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। প্রকৃতির উপরে তো আর কোনো হাত নেই কারোর। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, বৃষ্টি যেন এখন কমে যায়। এর থেকে বেশি আজকের দিনটা হলে তো ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। আমাদের উঠানের জল অল্প একটু, এক আঙ্গুল শুধু কমেছে। আর দেখো ছাতাটা কোথায় গিয়ে থেকেছে। আজকে কাজ বাজ করতে কিছুই ভালো লাগছে না, বৃষ্টির দিন কি কাজ করব, শুধু ঘরটা ঝেড়ে নিয়েছে। আর আজকে মুছামুছি কিছুই করবো না। তো এখন চানে চলে যাব। শানু বলছে গোলাপ গাছের টপটি নাকি বারান্দায় আনতে হবে। সামনে 3টা টপ আনলেই চলবে, এগুলি গাছগুলি ছোট, না হলে জল বসে মাটিতে মরে যাবে গাছগুলি। আর বৃষ্টি না হলে জল নেমে যাবে। আর এখনো যদি সেই রকম বৃষ্টি হতো না তাহলে বারান্দায় জল চলে আসতো। চলো চলো যাও, এই দেখো আমার আসতে হবে। আমিও বাচ্চাদের মতো খেলা করি জল নিয়ে। সম্রাট এতক্ষণ এখানে খেলা করছিল। কতগুলি নৌকা বানিয়েছি দেখো, সবগুলি কোথায় গিয়ে আটকিয়েছে। ওইদিকে ওইদিকে। এই কলতলায় সেই কলতলা, দুই কলতলায় ভরে গেছে জলে। যাও যাও, টপগুলি তোলো, আমার আসতে হবে। আরে একা পারবো, যাবো। এই গাছগুলিকে না তুললে এগুলি মাটিতে জল জমে মরে যাবে, শিকড় পুরো পচে যাবে। সেই দিন গোলাপ গাছগুলি এনে লাগিয়েছিলাম। এই নিয়ে দুবার আমাদের বাড়িতে এতটা জল হয়েছে। তো এইবার বেশি হয়েছে। গত বছর হয়েছিল আর এই বছর একবার। বাবা খান করে মজা দেখো। কাজ করাচ্ছে এই জল পেয়ে আমরা অনেকটা আনন্দ হয়েছি, কিন্তু আনন্দ নিরানন্দ হতে পারে। আল্লাহ জানে। এগুলি খা, এগুলি খা। কি লাগা বাবা ছিল। দেখো সম্রাটের অবস্থা, জল পেয়ে খুব আনন্দ হচ্ছে। কৃষ্ণা এই দেখো ককরোচ। তোমাকে কখন থেকে বলছি যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দাও। কোথায় দেবো, সব জায়গায় জল। মনে করেছিলাম ঘর মুছবো না, কিন্তু জল না মুছে আমার ভালো লাগছে না। তুমি এখন ঘর মুছবে, শুকাবে না তো। এদিকে 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 কিনারে কিনারে, বারান্দার কিনারে কিনারে ব্লিচিং পাউডার দিয়ে দাও।
না হলে কিন্তু রাতে সাপ ব্যাং ঢুকবেই। দেবো দেবো এক্ষুনি দেবো। ঘর মুছলে শুকাবে না কিন্তু, গন্ধ বেরিয়ে যাবে। এই এদিকে একটা মুসাম্বির পড়েছে গো কৃষ্ণা, হ্যাঁ এই দেখো মুসাম্বি, ওই ওই দেখো তো, এটা ভালো নেই, দেখো না। হুম কাটা লাগবে দেখো কিন্তু, হুম ভালো ভালো। খেয়ে ফেলো, খেয়ে ফেলো। এটা পুষ্ট হয়নি, খাবো, পুষ্ট হয়নি এখন। এই লাভ বার্ড, এই লাভ বার্ড। কি রান্না করছো? আজকে দুপুরের রান্না হচ্ছে খিচুড়ি। খিচুড়ি এটা কি? এটা হচ্ছে নিরামিষ সবজি। তুস, নিরামিষ সবজি দিয়ে খেতে ভালো লাগবে না। কি ভালো ডিমের লাগবে? ডিমের অমলেট, না হলে শীতল চাটনি, শুটকি মাছের চাটনি, কই মাছ ভিজিয়েছি। কই মাছের ঝোল করবে, খিচুড়ি দিয়ে খাবো। হ্যাঁ ভাজা, কি বলে কই মাছের- শীতল চাটনি হলে ভালো হতো, খাবোই না আমি খিচুড়ি। ভাজা দিয়ে খাবে না? ভাজা দিয়েও খাবো না, শীতল চাটনি না হলে এখন ডিমের আর অমলেট। খাবো না, আবার রাত্রিবেলা। এখন চান করে পুজো দিয়ে আসলাম, আর আমাদের জল চলো তোমাদেরকে দেখাই কতটুকু এখন পর্যন্ত আছে। হ্যাঁ, জল নেমে গেছে, কিন্তু তুমি বলে আমাদের গ্রামের পরিবেশের অবস্থা খুবই খারাপ। মোবাইলটা খুললে যা দেখি, অনেকে বলে কি জানো, নদীর পাড়ে বাড়ি করতে নাই, এই খুললে দেখি ডুমুর নদী। কত ডুম্বুর রকম নদী না, অবস্থা। ডুম্বুর নদী না, এটা একটা হ্যাঁ। লেক। লেক, হুম। একদম বাড়িঘর ডুবে গেছে, উপরে চালটা শুধু এটা আগে দেখা যাচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র ছিল, হ্যাঁ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হতো, পুরো ত্রিপুরাতে সাপ্লাই হতো। ইস, কতটা কষ্ট হচ্ছে ওদের। আমরা তো আচ্ছা ঠিক আছে, আমাদের ঘরের ছাদ আছে, আমাদের এখানে জলটা একটু কম উঠে, তার জন্য আর কি। চলো বাইরে চলো। আর এদিকে দেখো আমাদের উঠোনের জল নেমে গেছে। চলে গেছে চলে গেছে। আজকে সম্রাট অনেকটা আনন্দ করেছে, এই প্রথম দেখলো সম্রাট আমাদের বাড়িতে জল উঠেছে। আর আগে অনেক আগে একবার উঠেছিল, তখন সম্রাট একদম ছোট ছিল, কেটটা ছিল, এই ছোট আবু, তার জন্য আজকে অনেক খেলু করেছে। নৌকা বানিয়ে। হ্যাঁ, আর রান্না আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে, কাকগুলি দেখো, কা কা করছে। চারিদিকে জল দেখছে ওরা। এখন আমাদের যদি ড্রোন থাকতো, ড্রোন উড়ালে বোঝা যেত, পাখির চোখ দিয়ে দেখা যেত কতটা জল চারিদিকে সব কা কা করছে। কাকগুলি কা 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 করছে। ভালো লাগে না কিন্তু। ইস, এই রাম রাম কো, কাকা বলবি না। আজকের খিচুড়িটা অন্যরকম, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা বাটা আছে, শুধু বাটা দিয়েছি আর কি। কাঁচা লঙ্কা বাটা, সম্বাসে আদা বাটা দিয়ে দিয়েছো, হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছো সম্বাসে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা নেই, আস্ত নেই আর কি, তাই বাটাই দিয়ে দিয়েছি। ছাড়বে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। এখন খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। হাঁচি এসে গেছে অ্যাডজাস্ট ফ্যান চালানোর পরও, কি সম্বাস দিয়েছে। সম্বাসের গন্ধ যদি নাকে না লাগে, সেই জানলাটা খুলে দাও না, হাঁচি আসছে তো। সেই তরকারি হোক, অ্যাডজাস্ট ফ্যান চালানো হয়েছে না, খিচুড়ি হোক, যাই হোক, টেস্ট আসে না কিন্তু। আবার আসছে। জাজের তেজ উঠতে লাগবে। টাটা সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা। টাটা। হুম।